ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে পড়াবো বলে হাজির হয়েছি। তোমাদের গণিত বইয়ের 98 পারা থেকে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের বইয়ের 98 পাতায় কি পড়া। ক্লাবে যেমন খুশি বসে আঁকি। পাড়ার ভারতী সংঘ ক্লাব যেমন খুশি বসে আঁকার আয়োজন করেছে। আমরা 24 জন আঁকতে বসেছি। কয়েকটি শতরঞ্জি দরকার। প্রত্যেক শতরঞ্জিতে 6 জন করে বসতে পারে। তাহলে কটা শতরঞ্জি আনতে হবে? দেখো, শতরঞ্জি আনতে হবে 24 ভাজিত 6 সমান 4টি। কি করে হলো, কেন ভাগ করতে হলো, একবার এসে বুঝে নি। দেখো, আমরা 24 জন আছি। একটা শতরঞ্জিতে 6 জন বসতে পারে। তাই যদি আমি একটা শতরঞ্জি আনি, 6 জন বসবে। বাকিরা সব দাঁড়িয়ে থাকবে। কজন দাঁড়িয়ে থাকবে? দেখো, 24 থেকে 6 বিয়োগ করেছে 18 হয়েছে। 18 জন দাঁড়িয়ে আছে। তাহলে আমি আর একটা শতরঞ্জি নিয়ে এলাম, ওখানে আবার 6 জন বসলো, তখনও কিন্তু 12 জন দাঁড়িয়ে আছে। এইভাবে আমরা বারবার বিয়োগ করে 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 সবাইকে বসিয়ে দিলাম। তাহলে বারবার বিয়োগ করা সংক্ষিপ্ত রূপ হলো ভাগ করা। ওই জন্য 24কে 6 দিয়ে ভাগ করে 4 হয়েছে উত্তর। এবার কাঠির সাহায্যে যদি আমরা বুঝতে যাই, কিভাবে বুঝবো? সহজে দেখে নিচ্ছি। আমাদের কাছে 24টা কাঠি আছে, পরপর দেখো সাজানো আছে। 10টা কাঠি একসঙ্গে আছে, তারপরে 10টা কাঠি আছে, আর 4টে কাঠি পরে রয়েছে। এবার প্রত্যেক শতরঞ্জিতে মানে গোল গোল করা আছে, একটা করে রাখছি। দেখা গেল 6টা বক্সের মধ্যে 4টে করে কাঠি থাকতে পারছে। তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে 4 হয়। আবার দেখো, ভাগের নিয়ম অনুসারে দেখিয়েছে 24 এককের ঘরে 4, দশকের ঘরে 2 বসিয়েছে। 6 দিয়ে ভাগ করছে, 6 4 24 হলো। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 24, ভাজক হচ্ছে 6। যা দিয়ে ভাগ করা হয় সেটাকে ভাজক বলে, আর যেটাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। ভাগফল মানে যেটা উত্তর আছে সেটাকে ভাগফল বলে, আর ভাগশেষ মানে বিয়োগ করে যেটা আছে সেটা ভাগশেষ বলে। ঠিক আছে, এরপরে দেখি কি আছে। এবার ক্লাব থেকে আমাদেরকে 8টি মোম রঙের বাক্স দেওয়া হয়েছে। দেখো, বসে আঁকো, ছবি আঁকতে হবে, তার জন্য রং দরকার। তাহলে 8টি করে মোম দেওয়া হয়েছে। এবার 24 জন আছি আমরা। 24 জন যদি 8টা করে ভাগ করা হয় তাহলে কত হবে? 3টে করা হবে। ঠিক আছে, তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। কিভাবে বিয়োগ হবে দেখো, 24 বিয়োগ 8 একবার করলাম 16 হলো, একবার করলাম 8 হলো, একবার করলাম 0 হয়ে গেল। তাহলে 3বার বিয়োগ করতে হচ্ছে। সবাই সমান ভাবে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 24, ভাজক হচ্ছে 8, ভাগফল 3 আর ভাগশেষ 0। দেখে নাও তোমরা কিভাবে ভাগটা হয়েছে। তারপরে দেখো কি আছে, ওই 18 পাতা একদম শেষের দিকের অঙ্কটা। আজ আমার শ্রেণীতে 35 জন ছাত্রছাত্রী এসেছে। 7টি বেঞ্চ আছে, প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছাত্রী বসবে। তাহলে কি হবে? 35টা বেঞ্চ আছে, 35 জন ছাত্রছাত্রী আছে, 7টা বেঞ্চ আছে। তাহলে 7টা বেঞ্চে যদি 1 জন করে বসে 7 জন বসে গেল। 2 জন করে বসলে 14 জন বসে যাচ্ছে। 3 জন করে বসলে 21 জন বসে যাচ্ছে। 3 7 21, 4 7 28, 5 7 35। তাহলে 35কে যদি 7 দিয়ে ভাগ করা হয় 5 হচ্ছে। দেখো, এখানে ভাজ্য হচ্ছে 35, ভাজক হচ্ছে 7, ভাগফল হবে 5, ভাগশেষ হবে 0। ঠিক আছে, পরে দেখি কি আছে। পরে একটা আমাদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাতুল বন্ধুদের সাথে গেছে। 63 জন এসেছে। 9টি সারিতে বসবেন। তাহলে প্রত্যেক সারিতে কজন বসবেন? 63কে 9 দিয়ে ভাগ, 7 9 63। এখানে ভাজ্য 63, ভাজক 7, ভাগফল 9, ভাগশেষ 0। ঠিক আছে, দেখো সহজ ভাবে ভাগটা এখানে বোঝানো হয়েছে। তারপরে দেখো, 7 দিনে হয় 1 সপ্তাহ, আমরা সবাই জানি। 70 দিনে কত সপ্তাহ হবে? 70কে তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে, 10 হবে। কিভাবে 10 হচ্ছে দেখো, 7 1 7 মিলে গেল, উপর থেকে 0 নামছে, 7 0 0 হয়ে গেল 10। অনেকে 7 10 70 করে দেয়, কিন্তু এটা সঠিক নয়। এরকম ভাবে তোমরা শিখবে। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 70, ভাজক হচ্ছে 7, ভাগফল হচ্ছে 10। তারপরে দেখো, সুজাতার কাছে 66টি মার্বেল আছে। সে 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেক কত পাবে? 66কে 6 দিয়ে ভাগ করলে 11 হয়। 11 কিভাবে হয় চল একবার দেখে নি। 66কে 6 1 6 হলো, উপর থেকে আবার 6 নামলো, আবার 6 1 6 হলো, 66 হয়ে যাচ্ছে। বুঝে যাচ্ছে? তাহলে ভাগফল হলো 66। এবার হাতে কলমে একবার দেখানো হয়েছে, দেখে নাও। 66টি
কাঠি আছে। কিভাবে? 10টা করে বান্ডিল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বান্ডিল আছে, মানে 6 10 60। আর তারপরে 1 2 3 4 5 6 6টা খোলা রয়েছে, তবে 66 হচ্ছে। 6 10 6 66। এবার তাকে যদি 11টা করে করতে হয়, তাহলে 10টা বান্ডিল আর ওখান থেকে একটা খোলা নেবে, 11টা হচ্ছে। 6 ভাগ করছে, আবার 10টা বান্ডিল ওখান থেকে একটা নেবে, 11 হচ্ছে। এরকম ভাবে 6টা ভাগে ভাগ করা হলো। তাহলে প্রত্যেক ভাগে কটা করে থাকছে? প্রত্যেক ভাগে থাকছে 11টা করে। দেখো কাঠির সাহায্যে সহজেই আমরা বুঝে গেলাম 66কে 6 দিয়ে ভাগ করলে 11 হয়। এরপরে দেখো ভাগ করার চেষ্টা করি। 77কে 7 দিয়ে ভাগ করলে 11 হয়। কিভাবে হবে দেখো? ঠিক এই অঙ্কটার মতো। 66কে 6 দিয়ে ভাগ করে যখন 11 হয়েছিল, 6 জায়গায় 7 বসবে, আর 66 জায়গায় 77 বসবে। 7 1 7, 7 1 7। বুঝে গেছে? তারপর দেখো 80কে যদি 8 দিয়ে ভাগ করি 10 হবে উত্তর। কিভাবে হবে দেখো? তোমাদের এই অঙ্কটার মতো। 70কে 7 দিয়ে ভাগ করে আমরা 10 করেছিলাম, এবার 80কে 8 দিয়ে ভাগ করব। 8 1 8 হবে, আর 0 8 0 0 হয়ে যাবে। দেখো যেরকম অঙ্ক শেখানো হয়েছে সেরকম অঙ্কই কিন্তু তোমাদের করতে দেওয়া হয়েছে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর 99কে 9 দিয়ে ভাগ, ঠিক আগের অঙ্কের মতো। 66কে 6 দিয়ে ভাগ করলে 11 হয়েছে, 99কে 9 দিয়ে ভাগ করলে 11 হবে। 9 1 9, 9 1 9। তারপরে 50কে 5 দিয়ে ভাগ, 10 হবে উত্তর। যেমন ভাই দেখানো হয়েছিল এই অঙ্কটা। 70কে 7 দিয়ে ভাগ করলে 10 হয়েছিল, এখানে ঠিক তেমন ভাবে 50কে 5 দিয়ে ভাগ করলে 10 হবে। তারপরে অঙ্কটা দেখো 48কে 4 দিয়ে ভাগ, ভাগটা আমি পাশে করে দেখিয়েছি। আর করে তোমরা দেখে নাও। 48কে যদি 4 দিয়ে ভাগ করতে হয় কি হচ্ছে? প্রথমে 4 1কে 4 হলো, ওপর থেকে 8 নামছে। 4 2 গুণে 8, কত উত্তর হলো? 12। দেখো এখানে 12 লেখা রয়েছে। এভাবে আমরা অঙ্কগুলো সহজে বুঝতে পারবো। আমাদের বইয়ের 100 পাতা পর্যন্ত এখানে পড়া হয়ে গেল। এরপরে কি আছে দেখি। এখন আমরা ভাগ শিখছি। কত রকম ভাবে ভাগটা শিখবো যাতে আমাদের কোনোদিন ভুল না হয়। 11টা বই টেবিলে পড়ে আছে। বই রাখার আলমারিতে 2টো তাক আছে। বই রাখার আলমারিতে সমান ভাগে ভাগ করে দেখি তো রাখতে পারি কিনা। তাহলে 11কে 2 দিয়ে ভাগ। প্রথমে আমরা জানি কি 2টো তাক আছে, তাহলে প্রত্যেক তাকে একটা করে বই রাখবো। 2টো বই রাখা হয়ে গেল, 9টা বই পড়ে থাকবে, তাই তো? 11 থেকে 2 বিয়োগ হলে 9 হচ্ছে। 9 থেকে 2 বিয়োগ করে 7, 7 থেকে 2 বিয়োগ করে 5, 5 থেকে 2 বিয়োগ করে 3, 3 থেকে 2 বিয়োগ করে 1। দেখো 5 বার আমি বিয়োগ করলাম, মানে প্রত্যেক তাকে 5টা 5টা করে বই রাখলাম, তাহলে 10টা বই হয়ে গেল। এখনো কিন্তু একটা বই রাখার জায়গা নেই। এটাই আমরা ভাগের সাহায্যে দেখাচ্ছি। দেখো কি দেখানো হয়েছে, 2 আর 5, 5 দুগুণে 10, 11 থেকে 10 বিয়োগ করলে 1 হচ্ছে। তাহলে এখানে ভাগফল কত হচ্ছে? 5। ভাজ্য কত ছিল? 11। ভাগশেষ হচ্ছে 2, ভাজক হচ্ছে 2, আর ভাগশেষ হচ্ছে 1। ঠিক আছে? এভাবে আমরা অঙ্কগুলো বুঝে নেব। 50টি কমলালেবু আছে, 6টি ঝুড়িতে সমানভাবে ভাগ করতে হবে। দেখো 50 থেকে 6 বিয়োগ করে 44, 6 বিয়োগ করে 38, 6 বিয়োগ করে 32, 6 বিয়োগ করে 26, আবার 6 বিয়োগ করে 20, 6 বিয়োগ করে 14, 6 বিয়োগ করে 8, 6 বিয়োগ করে 2। কতবার বিয়োগ করলাম? 8 বার বিয়োগ করলাম, তবু কিন্তু 2টো পড়ে থাকছে কমলালেবু। তাহলে 50কে 6 দিয়ে বিয়োগ করে 6 8 48। দেখো এতবার খাটনির থেকে ভাগ করলে অনেক সহজ হয়ে যাচ্ছে, ওই জন্য ভাগটা শেখানো হচ্ছে। বারবার একই সংখ্যা বিয়োগ করা, সংখ্যাটুকু করছে ভাগ করা। 6 8 48 হচ্ছে। 48, 50 থেকে 48 বিয়োগ দিলাম 2 হচ্ছে। পাশে দেখো লেখানো আছে 6 8 48, 6 9 54। যদি 54 ধরতাম, 6 9 54, তাহলে 50 থেকে বড় হয়ে যেত, ওটা যেত না। 6 8 48 ওটাই যাবে, ওই জন্য আমরা ওখানে 48 বসিয়েছি। তাহলে 8টা ঝুড়িতে কমলালেবু রাখার পর 2টো কমলালেবু পড়ে থাকবে। দেখো এখানে 2টো কমলালেবুকে রাখার জায়গা পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে কি হচ্ছে? ওই যে পড়ে থাকছে ওটাকে বলে ভাগশেষ। তোমরা জানবে ভাগশেষটা সবসময় ভাজকের থেকে ছোট হয়। ভাজ্য এখানে 50, ভাজক 6, ভাগফল 8, আর ভাগশেষ 2। 101 পাতা এভাবেই আমরা শিখে নিলাম। তারপরে 32কে 3 দিয়ে ভাগ করা আছে। 3 1 কে 3, ওপর থেকে 2 নামলো, 2 তো ছোট, বিয়োগ করে নামছে। তাহলে কি হচ্ছে? বিয়োগ করে নামছে না, ওপর থেকে নামছে, তাহলে বিয়োগ করতে হবে। 3 0 0, তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে 2 হয়। তাহলে দেখো এখানে ভাজ্য হচ্ছে 30, ভাজক 3, ভাগফল 10, ভাগশেষ 2। তাহলে ভাগশেষ ভাজকের থেকে ছোট হচ্ছে, আর ভাগ করতে পারলাম না। এবার ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ খুঁজতে বলেছে। দেখো 4টে অঙ্ক পরপর করা আছে, আমরা আস্তে আস্তে সবকটা খুব ভালো করে বুঝে নেব।
প্রথমে দেখো 15কে আমরা 2 দিয়ে ভাগ করছি, 7 দুগুণে 14। তোমরা একটু খেয়াল করবে 7টা কিন্তু এককের উপরে লিখবে, আর 15 থেকে 14 বিয়োগ করলে 1 হয়। ওই 1টাও কিন্তু এককের ঘরে লিখবে, তাহলে তোমাদের পরবর্তীকালে বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে ভাজ্য হচ্ছে 15 ভাজক 2 ভাগশেষ 1 আর ভাগফল 7। 32কে 4 দিয়ে ভাগ করছি, 4 8 32। 8টা দেখো ঠিক এককের উপর লেখা রয়েছে। 32 থেকে 32 বিয়োগ করলে 0 হয়। ভাজ্য 32 ভাজক 4 ভাগফল 8 ভাগশেষ 0। তারপরে দেখো 51কে 5 দিয়ে ভাগ করা হচ্ছে। ভালো করে দেখবে, 5 1 5, উপর থেকে 1 নামলো, তাহলে 5 0 0। 1 থেকে 0 বিয়োগ করলে 1 হচ্ছে। যতক্ষণ না বিয়োগফল করব ভাগটা শেষ হবে না, মাথায় রাখা যেন এটা। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 51, ভাজক হচ্ছে 5, ভাগফল 10 ভাগশেষ 1। তারপরে 6 8 48, 49 থেকে 48 বিয়োগ করলে 1 হয়। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 49 ভাজক 6 ভাগফল 8 ভাগশেষ 1। এইভাবেই আমরা অঙ্কগুলো শিখে নিলাম। 102 পাতায় কি অঙ্ক আছে একবার দেখে নিই। এটা তো আগেই শিখেছি। 68কে 6 দিয়ে ভাগ, 66কে 6 দিয়ে ভাগ শিখেছিলাম। 6 1 6, উপর থেকে 8 নামলো, 6 1 6 বিয়োগ করলাম 2 হয়ে গেল। তাহলে ভাজ্য হচ্ছে 68 ভাজক 6 ভাগফল 11 ভাগশেষ 2। তারপরে 89কে 8 দিয়ে ভাগ করতে বলছি। দেখো 8 1 8, উপর থেকে 9 নামলো, 8 1 8, 9 থেকে 8 বিয়োগ করলাম 8, 1 হলো উত্তর। এখানে ভাজ্য 89 ভাজক 8 ভাগফল 11 ভাগশেষ 1। তারপর কি দেখো, তারপরে 72কে 7 দিয়ে ভাগ করতে বলেছে। দেখো 7 1 7 মিলে গেল, উপর থেকে 2 নামলো, 7 0 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2 হয়। এখানে ভাজ্য 72 ভাজক হচ্ছে 7 ভাগফল 10 আর ভাগশেষ 2। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভাগ প্রক্রিয়ায় কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ। আজ তাহলে এ পর্যন্তই থাক, পরের দিন বাকি পড়াটা হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।